আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ মোহাম্মদ মুবিন এবং আইএসটি ফার্স্ট ইয়ার সলিউশন সিরিজের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা ফিজিওলজির সব থেকে বেসিক বিষয়ে কথা বলবো, অর্থাৎ রক্ত নিয়ে। আর আজকে আমরা রক্তটাকে এমনভাবে বুঝবো যেন এই একটা ভিডিও দেখার পরে রক্ত নিয়ে আর কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। অনেকেই রক্তের কম্পোজিশন, গঠন, কাজ এগুলোর মধ্যে গুলিয়ে ফেলে, কিন্তু এই একটা ভিডিওর পরে আশা করি এই ধরনের কোনো কনফিউশন আর তোমাদের মধ্যে থাকবে না। এইবার এই স্লাইডটার দিকে একটু লক্ষ্য করো। দেখা যাচ্ছে গত 10 বছরে এই একটা প্রশ্ন 5 বার আসছে। তো তোমাদের ক্ষেত্রেও এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আজকে আমরা এই ভিডিওটাকে মোট 5টা ভাগে ভাগ করেছি। প্রথমেই আমরা রক্তের পরিচয়টা সম্পর্কে জানবো, এরপর দেখবো রক্তের ভিতরে কি কি আছে, এবং তারপর আমরা রক্তের প্রধান 3টা কাজ সম্পর্কে জানবো। এরপর আমরা পরীক্ষার কিছু স্পেশাল টিপস এবং শেষে আমাদের প্রফেশনালিজমের সাথে এই টপিকটার যে রিলেটেবিলিটি এটা সম্পর্কে আলোচনা করে আমরা ভিডিওটাকে শেষ করব। তো চলো শুরু করা যাক। আর শুরুটা করব একদম বেসিক তথ্য দিয়ে। তো প্রথমেই তোমাদেরকে দিতে হবে ব্লাডের ডেফিনেশন বা রক্ত কাকে বলে। তো রক্ত আসলে কি? রক্ত হলো একটা স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু বা একটা বিশেষায়িত তরল যোজক কলা। মানে সোজা কথায় এটা দেহের বিভিন্ন অংশকে কানেক্ট করে, আর এটি আমাদের ক্লোজ সার্কুলেটরি সিস্টেমের মধ্যে আমাদের সারা বডির মধ্যে পরিবাহিত হয়। ডেফিনেশনের ক্ষেত্রে এই দুইটা ওয়ার্ড কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, আর একটা হচ্ছে হলো স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। এই দুটো ওয়ার্ডই কিন্তু ডিটারমাইন করবে যে তোমার সংজ্ঞাটা কতটা স্ট্রাকচার্ড। একবার চিন্তা করে দেখো, আমাদের শরীরে কিন্তু মোট 5 লিটার রক্ত থাকে। ধরো আমাদের যে বড় সাইজের মোজর বোতল আছে না, এই বোতলের প্রায় 3টার সমান। আর আমাদের টোটাল বডি ওয়েটের 7 থেকে 8% কিন্তু রক্ত। আর এই যে ছোট ছোট ফ্যাক্ট গুলো, এগুলো কিন্তু তোমার ভাই বেশি বেশি ধরে। আর এগুলো যদি তুমি ছোট ছোট করে হাইলাইট করে পরীক্ষার খাতায় লিখতে পারো, তাহলে কিন্তু তোমার পরীক্ষার লেখার যে মান এটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। আর রক্তের যে পিএইচ এটা হচ্ছে 7.4, মানে হচ্ছে এটা বেশি অম্লীয় না আবার বেশি ক্ষারীয় না। এটা অ্যাসিড এবং অ্যালকালাইন রেঞ্জের মধ্যে স্লাইডলি অ্যালকালাইন। আর এই অ্যালকালাইন থাকাটা কিন্তু আমাদের বডির জন্য অনেক বেশি জরুরি, কেননা এই এক্স্যাক্ট অ্যালকালাইন পরিস্থিতিতে কিন্তু আমাদের এনজাইমগুলো সব থেকে বেশি পারফর্ম করে। আর একটা মজার বিষয় হচ্ছে আমাদের রক্ত কিন্তু পানির থেকে 5 গুণ বেশি ভিসকাস বা ঘন। আর এর কারণটা হচ্ছে আমাদের রক্তের ভিতরে বিভিন্ন জৈব অজৈব পদার্থ থাকে, যেগুলো মিশ্রণের ফলে কিন্তু আমাদের রক্তের ঘনত্বটা বেড়ে যায়। আর এই যে ঘনত্বটা এটা কিন্তু আমাদের ব্লাড প্রেশারকে মেনটেন করতে অনেক বড় একটা ভূমিকা পালন করে। আচ্ছা, বেসিক গুলো তো জানা হলো, চলো এবার একটু গভীরে যাই। একজন মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে আমরা যখন একটা ব্লাডের স্যাম্পল হাতে নেই, তখন আমরা এটার মধ্যে আসলে কি কি দেখতে পাই। তো ল্যাবে আমরা কি করি? ল্যাবে আমরা একটা সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে রক্তটাকে দিয়ে অনেক জোরে ঘোরাই। আর এর ফলে কি হয়? খুবই সিম্পল ফিজিক্সের সাহায্যে ভারী কণাগুলো নিচে চলে যায় এবং হালকা কণাগুলো উপরে ভেসে ওঠে। আর এভাবেই রক্ত দুটি ভাগে ভাগ হয়ে যায়। উপরে যে হালকা হলুদ কালারের পোর্শনটা দেখায় এটাকে বলে প্লাজমা, আর নিচে যে পোর্শনটা দেখায় লাল কালারের এটাকে বলে ফর্মড এলিমেন্ট। আর আমাদের রক্তে কিন্তু প্লাজমা থাকে 55% এবং ফর্মড এলিমেন্ট থাকে অনলি 45%। এই চিত্রটা একটু লক্ষ্য করো। এই চিত্রের মধ্যে এই যে উপরের হলুদ পোর্শনটা দেখতেছো, এটাই কিন্তু প্লাজমা। এই প্লাজমার মধ্যেই কিন্তু থাকে প্লাজমা প্রোটিন। আর নিচে যে ফর্মড এলিমেন্টগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মূলত থাকে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল এবং প্লাটিলেট। এখন আমরা তো জানলাম রক্ত আসলে কি এবং কি কি দিয়ে তৈরি, বাট এখন আমাদের জানতে হবে রক্ত আসলে আমাদের শরীরে কি কাজটা করে। চলো এবার একটু বিজ্ঞানের সাথে আমাদের জীবনটাকে মিলিয়ে দেখি যে আসলে এই রক্ত কি কাজটা করে। রক্তের কাজ মনে রাখার কিন্তু একটা সহজ উপায় আছে। ধরো আমাদের শরীরটা একটা শহর, তাহলে রক্ত কি? রক্ত হবে এই শহরের ডেলিভারি সার্ভিস, যে কিনা সকল খাদ্য এবং পুষ্টি সেলে সেলে পৌঁছে দেয় এবং সকল বর্জ্য পদার্থ বের করে নিয়ে আসে। দ্বিতীয়ত, এরা শহরের মেনটেনেন্স টিম হিসাবেও কাজ করে। এরাই কিন্তু শরীরের তাপমাত্রা, পিএইচ এবং পানির ব্যালেন্স মেনটেন করে থাকে। আবার এই রক্তগুলোই কিন্তু আমাদের শরীরের সিকিউরিটি ফোর্স হিসাবে কাজ করে। বাইরে থেকে আসা যে কোনো জীবাণুই কিন্তু এই রক্তগুলোই প্রতিরোধ করে থাকে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত কিন্তু অনেক থিওরিটিক্যাল জ্ঞান হয়েছে। চলো এইবার একটু দেখি পরীক্ষার খাতায় ভালো করার কি কি উপায় আছে। আমরা একটু আগে যে সেন্ট্রিফিউজ করা রক্তের কথাটা বললাম, এই রক্তের যত পার্সেন্ট মূলত আরবিসি দ্বারা তৈরি তাকেই বলে হেমাটোক্রিট বা পিসিভি। আর এই লেভেলটা যদি নর্মালের থেকে কম হয়, তাহলে কিন্তু আমরা বলি রোগীর অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা থাকার একটা বড় সম্ভাবনা আছে। আর এখন আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট টিপস দিব। দেখো, আমি চাই না পরীক্ষার হলে তোমরা সময় নষ্ট করো, কিন্তু তোমরা যদি খুবই কম সময়ে 2D একটা নর্মাল টেস্ট টিউবের ছবি এঁকে উপরে প্লাজমা এবং নিচে ফর্মড এলিমেন্টটাকে লেভেল করে দিতে পারো, তোমার নাম্বার ইনস্ট্যান্টলি অনেক বেড়ে যাবে। এমনকি স্যাররা হয়তো তোমার ফুল প্রশ্ন পড়েও দেখবে না, জাস্ট দেখবে যে তুমি আঁকছো এবং 2-3টা জিনিস দেখেই তোমাকে বলবে যে আচ্ছা এই স্টুডেন্ট তো পড়ালেখা করে আসছে, এই স্টুডেন্টের মার্ক কাটা যাবে না। এই ছবিটা আবার লেভেল করবা কিভাবে? ছবি লেভেল করা কিন্তু অনেক সোজা।
উপরের অংশটা প্লাজমা, নিচের অংশটা হচ্ছে হলো রেড ব্লাড সেল, এবং মাঝখানে যে সাদা একটা পার্ট থাকে এটাকে বলে বাফি কট, এটা কিন্তু প্লাটিলেট আর হোয়াইট ব্লাড সেল দ্বারা গঠিত। আর পরীক্ষার আগে রিভাইজ দেওয়ার জন্য এই টেবিলটা জাস্ট একবার দেখে রাখবা। তোমরা চাইলে কিন্তু এটার স্ক্রিনশটও রাখতে পারো, কিন্তু একবার দেখে নেওয়ার জন্য এর থেকে ভালো আর কিছুই হয় না। আচ্ছা, পরীক্ষার কথা তো জানলাম, চলো এবার প্রফেশনালিজম নিয়ে আলোচনা করি। আমরা এই যে যে এত কিছু জানতেছি, এটা আসলে মূলত কোথায় কাজে লাগবে? এই একটা কথা সব সময় মনে রাখবে, জাস্ট এক ফোঁটা রক্ত একটা রোগীর স্বাস্থ্যের একটা সম্পূর্ণ বায়োগ্রাফি। তাই এই রক্তের ভিতরে কি কি আছে, কিসের কিসের কমতি আছে এবং কি কি বেশি দেখা দিচ্ছে, এইটা যদি তুমি ধরতে পারো তাহলে কিন্তু রোগীর রোগ ধরতে পারবা খুবই সহজে। আমরা যখন মাইক্রোস্কোপের নিচে এক ফোঁটা রক্ত দেখি, আমরা কিন্তু শুধু এক ফোঁটা রক্ত দেখি না, আমরা একটা রোগীর রোগের সম্পূর্ণ ইতিহাসটা পড়ি। তোমরাই ভবিষ্যৎ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড, এবং তোমাদের এই জ্ঞানই কিন্তু তোমাদের মেরুদণ্ডকে শক্ত করবে। একটা লক্ষ্য নিয়ে পড়ালেখা করো এবং মেডিকেল টেকনোলজিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখো। আজকের জন্য এখানেই। আল্লাহ হাফিজ।